হ্যালো এভরিওয়ান, আজকে আমরা প্যারাগ্রাফ লিখব আওয়ার কান্ট্রি নিয়ে। খুবই সহজ সরল ভাষায় শেখাবো যাতে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়, এবং শেষে আমি মানেটা আবার পুনরায় সুন্দর করে বুঝিয়ে দেব। তো চলো শুরু করি। এবারে আমি তোমাদের মানেগুলো ভালো করে বুঝিয়ে দেব। যেমন প্রথমেই আছে আই লিভ ইন ইন্ডিয়া। আই মানে আমি, লিভ মানে বাস করি, ইন মানে মধ্যে, ইন্ডিয়া মানে ইন্ডিয়া। তাহলে আমি ইন্ডিয়ার মধ্যে বাস করি। ইট ইজ এ বিগ কান্ট্রি। ইট ইজ মানে এটা হয়, এ মানে একটি, বিগ মানে বড়, কান্ট্রি মানে দেশ। তাহলে এটি একটি বড় দেশ। দেয়ার আর মানে এই দেশের মধ্যে, এখানে। মেনি মানে অনেক, রিভার্স মানে নদী, হিলস পাহাড়, অ্যান্ড মেডোস মানে হলো তৃণভূমি ইন আওয়ার কান্ট্রি। তাহলে আমাদের দেশের মধ্যে কি আছে? নদী, পাহাড় এবং অনেক বিস্তীর্ণ তৃণভূমি আছে। তারপরে বলছে দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি। দিল্লি শহর ইজ হয় দ্য ক্যাপিটাল রাজধানী, অফ আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশের। তারপরে বলছে দেয়ার আর মেনি রিলিজিয়ন্স মানে ধর্ম, কাস্ট মানে হলো বর্ণ, ইন আওয়ার কান্ট্রি মানে হচ্ছে আমাদের দেশে যে বিভিন্ন ধর্ম, যেমন হিন্দু, মুসলিম, খ্রিস্টান বাস করে, সেটাই বলা হচ্ছে যে এখানে বিভিন্ন ধর্ম এবং বর্ণের মানুষ বসবাস করে। দে স্পিক, দে মানে যারা এই দেশের মধ্যে বাস করে, স্পিক মানে কথা বলে, ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। ডিফারেন্ট মানে হলো বিভিন্ন ধরনের, ল্যাঙ্গুয়েজ মানে হলো ভাষা। তাহলে কেউ বাংলা বলে, কেউ হিন্দি বলে, কেউ মারাঠি, গুজরাটি, নানা ভাষাই তো কথা বলে, সেটাই এখানে বলা হয়েছে। দে ওয়্যার, তারা, ওয়্যার মানে পরিধান করে, ডিফারেন্ট মানে বিভিন্ন ধরনের, ক্লোথস মানে জামা কাপড়। তাহলে আমরা যদি দেখি তাহলে মানে হিন্দুরা এক ধরনের জামা কাপড় পরে, মুসলিম তেমন, গুজরাটি, পাঞ্জাবি, সবার এক একটা নিজস্ব যে জামা কাপড় আছে, পোশাকের কথা বলা হয়েছে, সেটা এখানে বলা হয়েছে। তারপরে শেষের লাইন বলছে আই অ্যাম প্রাউড, আমি গর্বিত। প্রাউড মানে হলো গর্বিত, অফ আওয়ার কান্ট্রি আমার দেশকে নিয়ে। তাহলে আমি আমার দেশকে নিয়ে তো গর্বিত, সেটা এখানে বলা হয়েছে। তো যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। আরও যদি তোমাদের কোনো প্যারাগ্রাফ দরকার লাগে তাহলে তোমরা আমাকে বলতে পারো, আমি সেটাও তোমাদের বলে দেব। ধন্যবাদ।